নয় দফা দাবিতে সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে মিছিল করে এক স্মারকলিপি দেওয়া হল মহকুমা শাসককে। সোমবার দুপুরে পার্টির মহকুমা দপ্তরের সামনে থেকে মিছিল শুরু করে শহরের নেতাজি কর্নার, স্টেট কো অপারেটিভ ব্যাংক, ভগিনী নিবেদিতা, দাদু স্কুল, কৈলাসহর থানা, টাউন হল হয়ে মহকুমা শাসক অফিসের সামনে যায়। সেখানে পার্টির মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামীর নেতৃত্বে 7 জনের প্রতিনিধি দল মহকুমা শাসকের অনুপস্থিতিতে মহকুমা শাসক অফিসে ডেপুটেশন ম্যাজিস্ট্রেট মতিলাল দেববর্মার হাতে স্মারকলিপি তুলে দেন। ডেপুটেশন শেষে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিশ্বরূপ গোস্বামী বলেন, রাজ্যের গ্রাম পাহাড়ে কাজ খাদ্যের চরম সংকট তৈরি হয়েছে। মূল দাবিগুলির মধ্যে হচ্ছে গ্রাম পাহাড় সর্বত্র কাজ ও খাদ্য সুনিশ্চিত করা, রেগা ও টুয়েব প্রকল্পে কাজের দিন ও মজুরি বৃদ্ধি করা, তাছাড়াও দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় জিও ট্র্যাক হওয়া সত্ত্বেও যে সকল সুবিধাভোগীরা নাম বাতিল হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করা সহ অন্যান্য সকল বিষয় তুলে ধরা হয়েছে ডেপুটেশনের মাধ্যমে। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কৈলাসহর মহকুমা কমিটির পক্ষ থেকে 9 দফা দাবিতে আজকে মহকুমা শাসকের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। আপনারা দেখছেন যে জনজীবনের যে সমস্যাগুলি, এই রাজ্যের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কাজ খাদ্যের সমস্যা। অভাবের তাড়নায় গ্রামের দিকে পাহাড়ে বিশেষত উপজাতি অঞ্চলের মানুষ রেশন কার্ড বন্ধক দিয়ে দিচ্ছেন। আমরা যখন ছোট ছিলাম তখন এই আষাঢ় শ্রাবণ মাসে একটা শব্দ শুনতাম, নিদান। তারপর দীর্ঘ 25 বছর বামফ্রন্টের সময়ে এই শব্দটা উঠে গেছিল। আজকে আবার বিজেপির শাসনে সেই শব্দটা ফিরে এসেছে। গ্রামের দিকে কাজ খাদ্যের অভাব, প্রতিদিন ক্ষুধার তাড়নায় মানুষ ঢুকছে। বাজারে চালের দাম প্রায় 40 টাকা হয়ে গেছে। পুরো রাজ্যে কসমিন কালেও চালের এত দাম হয়নি। এইভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, কাজ খাদ্য নেই, রেগার কাজ নেই, টুয়েপের কাজ নেই। আমরা দাবি রেখেছি সরকারের প্রতিশ্রুতি মতো যে রেগা এবং টুয়েপের কাজ বাড়ানো এবং মজুরি বাড়ানো, এই দাবিটা আমরা রেখেছি। কাজ খাদ্যের ব্যবস্থা সুনিশ্চিত করা, জিনিসপত্রের দাম কমানো। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের জন্য অনেকের জিওটেক হয়েছে, তারপর নাম বাতিল হয়ে যাচ্ছে। আমরা এটা বন্ধ করার জন্য আমরা বলেছি যে যাদের জিওটেক হয়েছে সবাইকে এই সুযোগ দেওয়া এবং যারা প্রকৃত গৃহহীন প্রত্যেককে যাতে এই প্রকল্পের আওতায় আনা হয়। আমরা